দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে কে ক্ষমতায় আসছে, কি হয়েছে, ওইটা আমার দরকার নেই। শুধু আমি এইটা বলতে চাই, আল্লাহ কাসম, আল্লাহর কসম করে বলতেছে আমার সামনে কোরআন। আজকে আমার কাছে, আমি আপনাদেরকে দেখাই দিই, তাইলে আপনারা বুঝবেন কি পরিমাণ জুলুম হচ্ছে। আজকে আমার কাছে আসার সময় আমাদের পার্শ্ববর্তী দেশের এক ভাই, এই দেখেন +91, তারপরে নাম্বারটা না বললাম, মিডিয়ার ভাইরা হয়তো কাছ থেকে দেখতে পারবে, মাওলানা হয়তো দেখতেছেন। একজন ভাই আমারে ফোন দিছে পার্শ্ববর্তী দেশ থেকে, ফোন দিয়ে আমারে বলতেছে যে হুজুর আমাদের জন্য খালি দোয়া করেন, খুব বড় মুসিবতে আছে। তো আমি তাকে শুধু একটা ভয়েস মেসেজ দিয়ে বললাম যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় মুসলমানদের হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা যখন বলছি, ছেলেটা আশ্বস্ত হয়ে বলল যে হুজুর দোয়ায় শামিল রাখবেন, হুজুর আপনার দেওয়া ভয়েসটা আপনি কেটে দেন, আপনার সমস্যা হইতে পারে। এরপরে ও যে আমাকে ভয়েসগুলো পাঠাইছে এবং লেখাগুলো পাঠাইছে, সবগুলা সে ডিলিট করে দিচ্ছে। দেখেন হুজুর, সবগুলো ডিলিট করে দিচ্ছে। দেখছেন পরিস্থিতি এমন হবে, মুসলমান প্রস্তুতি নেওয়া লাগবে। টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, 2টা টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এরপর মুসলমানদের বিজয় আবার আসবে। কারণ হচ্ছে এখন আমরা মুমিন হই নাই। যেদিন মুমিন হবেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসে। আমার সাথে বলেন, সংখ্যা দিয়ে আমাদের বিজয়। 4 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসবে না, বিজয় আসবে ঈমানের হিম্মত দিয়ে। সংখ্যা দিয়ে কোথাও মুসলমানেরা বিজয় অর্জন করতে পারে নাই, হুনাইনে পারে নাই, উহুদের ভিতরে বিজয় আসে নাই। সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে না। বিজয় অবশ্যই মুসলমানদেরকে ঈমানের কারণে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আপনাদেরকে বুঝাই। প্রথমে কাছের ইতিহাস দিয়ে বুঝাই। এই যে আজকের ইউরোপে যাওয়ার জন্য আমাদের ছেলেরা পাগল পাড়া, ঠিক না? এই খুলনায় বসে যদি আমি বলি আপনাদেরকে ইউরোপ পাঠাবো, হুজুর কত লাগবে বলেন, আপনি লোক হিসেবে আমাদের প্রিয় মানুষ, বললেই হুজুর টাকা দিয়ে দেব। যদি বলি যে 20 লাখ টাকা করে লাগবে, তাও লোক পাওয়া যাবে না। আমার ক্যামেরাম্যানই বলছে যাবে মানে আমি নিজেই যাব। তো 20 লাখ টাকায় ইউরোপ মানুষ যেতে চায়, কারণ তারা এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে, তারা সকল দিকে এগিয়ে থাকার কারণে মুদ্রার দাম বেশি, এই জন্য তাদের এখানে মানুষ যেতে চায়। কর্ম করলে টাইমের দাম বেশি, এই জন্য মানুষ যেতে চায়। এই ইউরোপ বিজয়ের জন্য তারেক বিন জিয়াদ গিয়েছিলেন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে। আমরা যেটাকে জিব্রাল্টার প্রণালী বলি, জিব্রাল্টার প্রণালী যেটাকে বলি, এই জিব্রাল্টার কেন বলে? এই তারেক বিন জিয়াদ নাম থেকে জিব্রাল্টার হয়েছে। জিব্রাল্টার, তারেক বিন জিয়াদ আটলান্টিক মহাসাগর যখন পাড়ি দিয়ে যাচ্ছেন, সাথে সৈন্য আছে মাত্র 7,000। কয় হাজার? আরে 60,000 না মিয়া, কত হাজার? আরে 7,000। কত হাজার? 7,000 সৈন্য নিয়ে আটলান্টিক মহাসাগরের ভিতরে নৌকা পাড়ি দিয়ে দিচ্ছে। যখন নৌকাটা দিয়ে ওই পারে গিয়ে নামছে, তাকায় দেখে সব সৈন্য বাহিনী রেডি হয়ে আছে মুসলমানের দিকে। সেই সময়ের গোলা বারুদ, সেই সময়ের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তারা তাক করে রাখছে। তারেক বিন জিয়াদ তেমন কিছু বলে নেই, শুধু ডাক দিয়ে বলছে, আইয়ুহান নাস লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। হে লোক সকল, যাওয়ার কোনো জায়গা নাই একমাত্র আল্লাহর কাছে ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ কার কাছে যেতে চায়? আল্লাহ তুমি ছাড়া আশ্রয়ের কোনো জায়গা নাই, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। তারেক বিন জিয়াদ যখন ডাক দিয়েছে,
সঙ্গে সঙ্গে একটা স্লোগান উঠে গেছে, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। এমন ভাবে প্রকম্পিত হয়েছে, আটলান্টিকের পার এমন ভাবে প্রকম্পিত হয়েছে। আজকের এই পর্তুগাল, আজকের এই স্পেন এমন ভাবে প্রকম্পিত হয়েছে। এই পর্তুগাল, এই স্পেন এমন ভাবে প্রকম্পিত হয়েছে তারেক বিন জিয়াদের কণ্ঠে। কাফেররা, খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে, এই লোকগুলা যদি পাহাড়ের দিকে তাকায়া বলতো, লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ, ও পাহাড় তুমি সরে যাও। তারেক বিন জিয়াদ যদি বলতো, আমাদের কাছে মনে হয় এমন ইমানি হিম্মতি মুসলমানদের ভিতরে ছিল, পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এমন হিম্মতের কারণে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন তিনি কে? সংখ্যা দিয়ে মাত্র ছিল কত? আর আজকে আমরা পৃথিবীতে মুসলমান কত কোটি? 200 কোটির উপরে এখন প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। এরপরও আমাদের হালত এমন, সামনের দিন মার খাওয়ার জন্য আসতেছে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, ওই দিন আসতেছে। এরপরে আসেন আমার ভাইয়েরা 4 নাম্বারের পরে কয় নাম্বার? কত নাম্বার? এবার 5 নাম্বারটা শুনে। 5 নাম্বার এমন অবস্থা হবে, কৃত্রিম ভাবে মুসলমানদেরকে ক্ষুধা যন্ত্রণা দেখানো হবে, দুর্ভিক্ষ লেগে যাবে, দাজ্জালের হাতের ভিতরে খানা চলে যাবে। কৃত্রিম ভাবে তারা মেঘকে পর্যন্ত নিয়ন্ত্রণে আনবে, যেখানে প্রয়োজন হবে হঠাৎ করে তারা মেঘ সেখানে বর্ষিত করবে। বম্পিং এর মাধ্যমে একটা মেঘ দেখবেন আসছে, কেমন মেঘ আপনি চিন্তা করতে পারবেন না, এমন একটা মেঘ শুরু হবে। এইভাবে তারা নিয়ন্ত্রণ নিবে পৃথিবীর। এখনই ধারণা করা হচ্ছে পৃথিবীর বহু দেশে তারা এই কৃত্রিম উপায়ে ক্লাইমেট পরিবর্তনের প্রতিযোগিতায় তারা নেমে গেছে। ঠিক না? ঠিক না ভাই? রিজিক তারা তাদের হাতের ভিতরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। নারীদেরকে ঘরের ভিতরে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবেন না। আধুনিকতার নামে দৌড়ে তারা চলে যাবে।